আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। বেশ কিছুদিন আগে আমি এই মুরগিটাকে উমানে বসাই, মাত্র 15টা ডিম দিয়ে। তো আজকের এই ডিম ফোটার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করে আমি খামারে চলে আসলাম। আসার পরেই দেখলাম যে ডিম ফুটতে শুরু করছে। আর এখানে কিন্তু আপনার যে 15টা ডিম দিয়েছিলাম, আমি ভালো করে 20 ডিম চেক করি নাই, যার কারণে আপনার সব ডিম ফুটতে আসে না। মাত্র 9টা বাচ্চা ফুটে বেরোইছে। পরবর্তীতে যখন আমি আবার মুরগিগুলোকে উমানে বসাবো, কিভাবে আমরা 20 ডিম যাচাই বাছাই করি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আর এখন যে ডিম থেকে বাচ্চা ফুটে বেরোইছে, এগুলোকে আমি আলাদা করে রাখবো। আলাদা করে রাখার কারণ হচ্ছে দুটি। প্রথম হচ্ছে এই বাচ্চাগুলো যখন ফুটে বেরোয় অনেক ছোট ছোট থাকে, এই সময় দেখা যায় মুরগির পাকের নিচে কিংবা পায়ের নিচে বা ডিমের নিচে পরে মারা যাইতে পারে। দ্বিতীয় কারণটা হচ্ছে যখন মুরগির ডিম ফোটা শেষ হইবে, দেখা যায় মুরগি এই বাচ্চাগুলোকে নিয়ে দেশ বিদেশ ঘুরে বের হইবে। আর এই দেশ বিদেশ যখন ঘুরবে তখন দেখা যায় যে আপনার অন্য কোনো কিছুর আক্রমণে এই মুরগির বাচ্চাগুলো মারা যাইতে পারে। আর আমি চাই না যে এই মুরগির বাচ্চাগুলো মারা যাক, এই জন্য আমি আলাদা করে খেঁচায় আটকাইয়ে পালতে চাই। আপনারাও চাইলে আমার মতো আলাদা করে মুরগির বাচ্চাগুলো পালতে পারেন। আর আজকের এই মুরগির বাচ্চাগুলোকে প্রথম খাবার দেব, আর খাবার দিতে আছে আপনার যে পোলট্রি ফিড, এবং এই ফিডটা একবার গুঁড়া যে ফিড, এই খাবারটা দিতে আছে, কারণ এই মুরগির বাচ্চাগুলো সহজে খাইতে পারবে। এবং সাথে দিয়ে দেব আপনার সেলাইনের পানি কিংবা লেবুর পানি। আমি এই মুরগিগুলোকে প্রাকৃতিকভাবেই পালতে চাই, কোনো রকমের বাইরের ঔষধ দিতে চাই না। অল্প বাচ্চাদেরকে আমি ভ্যাকসিন দেব না, এই জন্য আমি মুরগিকে পর্যায়ক্রমে যে প্রাকৃতিকভাবে যে খাবারগুলো আছে এইগুলো খাওয়াবো। প্রথমত আপনার দেখা যায় যে আমি কিছুদিন এই যে গুঁড়ি ফিডটা দেবো, এবং যখন মুরগির বয়স 10 দিন হবে তখন কিন্তু আমি বড় ফিডটা দেবো। আর বড় ফিডের সাথে সাথে আমি পরিমাণ মতো যে হলুদের গুঁড়ো আছে এবং আদা রসুন এবং পেঁয়াজের যে বাটা আছে এইগুলো দিয়ে থাকবো অল্প অল্প করে। এগুলো খাবার অভ্যাস হইলে, মুরগিগুলো বড় হইলে এগুলো খাইলে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ণয় করার মতো ওর ভিতরে একটা শক্তি অর্জন হবে, এবং এই মুরগিগুলো সহজেই বাঁচতে পারবে।